দেশালে নাই 10 টাকা খাইছে। বিএনপি সরকারের কালে আয় নাই, পতনের আগে হঠাৎ করে বাড়ি আইছে। আর পর পতন হয়েছে, ওর বাড়িতে কোথাও যায় নাই, রাজনীতির লগে যুক্ত, সবের লগে ঘুরে ফরেই করে। এই মানুষ এরকম কে হঠাৎ করে মারলে আমাকে কোনো নাই যে জমি জমা বা কোনো টাকা পয়সা লেনদেন এরমেরও না, আমার কোনো শত্রু নেই আশেপাশে। আরে এই ওর আমার মনে হয় সম্ভবত ওর বিশ্বস্ত যারা এরা ওরে মারতে পারছে, নাইলে হঠাৎ করে ওরে মারার ওর সব জানে যে ও কোন সময় ও কোন জায়গায় যায় কোন জায়গায় না যায়, এরা সব জানে। নাইলে কেমনে ওরে ওই জায়গায় বইয়ে মারবে, এটা কোনো হয়ই না, এটা এককাল ধারণার বাইরে। আমার বাইরে পোস্টমর্টম করতে দিব না, ওই লাশ আইবে এইবার পোস্টমর্টম। হ্যাঁ গো, নাম আমি একজন পাইছি, নাম যাই আপনার ওই কি জানো নাম রাব্বি, আর একজন যাইয়া কি জানো কইলে আমার মামা তো ভাই হাসান, রাব্বি হাসান, বয়সও খুব কম, বেশি বয়স না। অগদিয়া করাইছে ওরা, ঝামেলা হয়তো কিছুই ছিল না, হয়তো অগদিয়া করাইছে কেউ, ওরা এটা পরিকল্পনা ভাবে আগেই বুঝবিনি করে রাখছে যে এই রুমের তোমরা আর কি করবা, শেষ করবা, বুঝছেন? এর আগে আর একবার ই করছিল যারা শেষ করে দেবে, পারে না, ঘুরে ফিরে উলেই গেছে। আবার এইবার চান্স ওকে সফল হয়েছে, বুঝছেন? আমরা দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আমরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি 2টার সময়। আসার পরে আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল বা ঢাকায় নেওয়ার জন্য প্রস্তুতিকরণ করি, অ্যাম্বুলেন্স ঠিক করি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডাক্তাররা পরীক্ষা করে জানালো যে মৃত্যু ঘোষণা করে এখানে, যার ফলে আমরা তাকে উন্নত চিকিৎসা করাতে পারলাম না। আমরা যে ছাত্রলীগের গুন্ডা বাহিনী এই হত্যাযজ্ঞের সাথে জড়িত, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে। নাসির নাই, তখন মেডিকেলের ভিতরে আমরা ঢুকলাম, ঢুকে জরুরি বিভাগে দেখলাম তার গায়ে এলোপাতারি কোপ, এবং এই কোপ পরিকল্পিত কোপ, এবং এই কোপের সাথে এই মারামারির সাথে যারা জড়িত আছে, এবং এটা পরিকল্পনা ছাড়া, তার হাড্ডি নাই, একটা বাও পায়ের হাড্ডি 3-এর একাংশ আছে, গোড়ালি হাড্ডি, এবং তার শরীরে যে কোপের চিহ্ন আছে তা আপনারা দেখতে পারেন, সাংবাদিক মিডিয়া যারা আছেন। আমরা জানছি তদন্ত ওসি সাহেব যখন এখানে জরুরি বিভাগে তার মেডিকেল নেওয়া হয়েছে তখন সে দেখছে, সেই সময় আমরা দেখছি যে এই কোপ একটা মানুষের, সত্য মানুষ এটা করতে পারে না, এটা পরিকল্পনা, এবং এই পরিকল্পনায় যারা নাশকতায় আছে এবং তারা ইন্ধনদাতা আছে, মাস্টারমাইন্ড প্ল্যান আছে। আমার জানা মতে জানি এখানে একজন অ্যাডভোকেট আছে এইটার লাগে জড়িত, তার ইন্ধন হয়েছে আজকের বাংলাদেশ ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কথার কাটাকাটি নিয়ে, যেটা আমি শুনছি এই হয়েছে, কিন্তু এই নিয়ে কোপাকুপি মৃত্যুর সজ্জায় পড়ে দেয় না, তার গায়ে সমস্ত কোপের চাইনিজ কুড়াল, এবং এক জায়গায় দিয়ে কোপ দিয়েছে, একটা কোপের 4 ইঞ্চি 6 ইঞ্চি এভাবে অবিকল হয়েছে, হাড্ডিও নাই। এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি যে আজকে সকালে সিগারেট খাওয়া নিয়ে হাসান এবং রাব্বির সাথে নাসিরের একটা বিরোধ হয়েছিল, যেটা আবার স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়েছে, কিন্তু মীমাংসাটা হয়তো হাসানের পছন্দ হয়নি, সেখান থেকেই বিরোধটা, পূর্বশত্রুতা থেকেই এই বিরোধটা হয়েছে। নাসির আজকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গেছিল, সেখান থেকে ফেরার পথে তার শ্বশুরবাড়ি যাচ্ছিল, যাওয়ার রাস্তার মাঝামাঝি একটা জায়গায় হাসান এর বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গায় সে ওখানে উৎপত্তি ছিল। তারা, আমরা যেটা জানতে পারছি যে হাসানের সাথে রাব্বি ছিল এবং আরও 6-7 জন ছিল, যারা ওখানে উৎপত্তি ছিল। যখন মোটরসাইকেলে ওখানে পৌঁছায় 3 জন ছিল মোটরসাইকেলে, পিছনে ছিল নাসির। তা নাসিরকে দেখে ওরা যখন দাউনিয়া সামনে আসে তখন নাসির বুঝতে পারে, সে মোটরসাইকেল থেকে নেমে যায় এবং তাকে ওখানে কোপায়, এবং ওখান থেকে নাসির অনেক দূর দৌড়াইয়াও গেছে, কিন্তু পিছে পিছে ওরাও গেছে। একটা গাছের নিচে দেখা গেল যে নাসির সর্বশেষ যেখানে পৌঁছাইছে সেখানে প্রচুর রক্ত আছে, সেখানে তাকে সর্বশেষ কোপটা দিছে। ওখানেই নাসিরকে পাওয়া গেছে। জনগণ পুলিশকে জানাইলে পুলিশ জনগণ তারে হসপিটালে আনে, হসপিটালে আনার পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।